হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আজকের মানডে নাইট র শেষ হয়েছে আর আজকের মানডে নাইট র খুবই ভালো একটা মানডে নাইট র ছিল। আমি বলবো মাস্ট ওয়াচিং একটা র ছিল, আপনারা কেউ মিস করবেন না, আপনারা গিয়ে অবশ্যই এটা দেখবেন। আমি সবার প্রথম কিং অফ দ্য রিং ফিনালির বিষয়ে কথা বলবো। আর ওবাফেমি কোয়ালিফাই করেছে কিং অফ দ্য রিং ফাইনালের জন্য। ওবাফেমি আর ডমিনিক মিস্টেরিও যদি ম্যাচের কথা বলি, ওবাফেমি এক প্রকার স্কোয়াশ করেছে ডমিনিক মিস্টেরিওকে। ডমিনিক মিস্টেরিও যদি লুকোচুপি বা রিং থেকে বের না হতো, দৌড়াদৌড়ি না করতো, এক প্রকার স্কোয়াশ ম্যাচ বলা যেত এটাকে। আর আজকে খুব ভালোভাবে ওবাফেমি ইজিলি কোয়ালিফাই করেছে, মানে ডমিনিক মিস্টেরিওকে হারিয়ে ফাইনালের জন্য কোয়ালিফাই করেছে। এইখানে কিন্তু লেসনারের রিটার্ন হওয়ার কথা ছিল, আর এখানে যেহেতু হয়নি, হয়তো নাইট অফ চ্যাম্পিয়নে ব্রক লেসনার রিটার্ন করতে পারে। আজকে যদি ওবাফেমিকে স্কোয়াশ করার জন্য বা তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ব্রক লেসনার আসতো, নাইট অফ চ্যাম্পিয়নে ব্রক লেসনারের সাথে ওবাফেমির ম্যাচ হতো। আর যদি নাইট অফ চ্যাম্পিয়নে ব্রক লেসনার আসে, সামার স্ল্যামে ওবাফেমির সাথে ব্রক লেসনারের ম্যাচ হতে পারে। আর নাইট অফ চ্যাম্পিয়নে যে আসবে ব্রক লেসনার, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু ওবাফেমি যেহেতু কোয়ালিফাই হয়েছে, আমরা এটা এক্সপেক্ট করতে পারি। আর ওবাফেমি কোয়ালিফাই করে প্রথম ফাইনালিস্ট হয়েছে কিং অফ দ্য রিং টুর্নামেন্টে। আর ওই দিক দিয়ে জেউসু ভার্সেস জেভানোভিন্সের ম্যাচ হবে, সেখানে দেখার বিষয় কে জিতে। আর আমি যদি ব্রক লেসনারের কথা বলি, ম্যাচ শেষ হওয়ার পর ওবাফেমি ব্রক লেসনারের বিষয়ে প্রোমো কার্ড করেছে। ওবাফেমি ব্রক লেসনারকে বলে যে, আমি ভেবেছিলাম আজকে তুমি আসবে, যেমনটা আমরা মনে করেছিলাম ঠিক তেমনটাই ওবাফেমি ব্রক লেসনারের বিষয়ে বলেছে। বলে, ব্রক, আমি ভেবেছিলাম তুমি আসবা, আমাকে কষ্ট করাবা কাওয়ার্ডদের মতো, এবং বলে আমি ফাইনালে যে গিয়েছি, কিং অফ দ্য রিং জিতবো, জিতে ক্রাউন নিব এবং পুরো ডাব্লিউডাব্লিউই কে রুল করব, আমি হচ্ছে রুলার। বলে, আমি এগুলো করার পর লোকেরা আমাকে মনে রাখবে। কিন্তু ব্রক, তোমাকে কোন জিনিসটার জন্য মনে রাখবে? ওই জিনিসটার জন্য যে তুমি এমন একটা মানুষ যে ওবাফেমির ভয়ে ভেগে গিয়েছো, লাইক ইউ আর দ্য ম্যান হু র্যান ফর ওবাফেমি। এইখানে কিন্তু ওবাফেমি ব্যাক টু ব্যাক কাওয়ার্ড বলতেছিল ব্রক লেসনারকে। বলে, তুই পিছন থেকে এসে হামলা করস, তোর কোনো কিছু নেই, তুই ভয় পাস। এক কথায় সে এই প্রোমোতে ব্রক লেসনারকে উইক দেখাতে চেয়েছে। বলে, আমি তো ম্যান, কিন্তু আমি তোমাকে ভুলে ম্যান মনে করেছিলাম, তুমি তো ম্যানই না। এলজিবিটি কিউর যদি অপশনটা থাকতো বা এটা অ্যালাউ থাকতো, আজকে ওবাফেমি লিমিট ক্রস করে ফেলতো। এক কথায় ওবাফেমি বলে যে লেসনার কিছুই না তার সামনে। এই যে ওবাফেমি বলল লেসনার তাকে দেখে ভেগে গিয়েছে, ওবাফেমির কথায় আপনারা অ্যাগ্রি করেন কিনা, হ্যাঁ বা না কমেন্ট করে জানাতে পারেন। আমি তো অ্যাগ্রি করি না। এরপর আমরা কথা বলবো ব্লাড লাইনের বিষয়, মানে ব্লাড লাইন বিজনেসের বিষয়। দ্য ব্লাড লাইন বিজনেস ইজ বুমিং এগেইন। রোমান রেন্স শোটাকে স্টার্ট করে, তারপরে পুরা শোতে জেউসো, জিমিউসো, জেকাফাটো, রোমান রেন্সই তো ছিল। হ্যাঁ, মাঝখানে ম্যাচ হয়েছে, যারা র দেখেছেন তারা বুঝতেছেন, কিন্তু কমপ্লিট যে শো সেটা ব্লাড লাইনকে নিয়েই হয়েছে। এমনটা মনে হয় যে আমরা মানডে নাইট রতে ব্লাড লাইনকে দেখতেছি না, আমরা ব্লাড লাইনের মধ্যে মানডে নাইট র দেখতেছি। আর এটা কিন্তু গুড থিং, কারণ এটা হচ্ছে ডাব্লিউডাব্লিউইর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। প্রথম সেগমেন্টে জেকাব ফাটোকে রোমান রেন্স অ্যাড্রেস করে বলে যে, জেকাব, তুমি কেন জে এবং জিমিকে একনলেজ করতেছো না, মানে তুমি কেন জে জিমির কথা শুনতেছো না? জেকাব ফাটো অ্যান্সারে বলে যে, আমি এদেরকে একনলেজ করব না, আমি জাস্ট তোমাকে একনলেজ করব। রোমান রেন্স বলে যে, খুব ভালো, এটাই তোমার করতে হবে। আমি এখানে ইয়েস ম্যান চাই না যে কিনা সবকিছুতে ইয়েস করবে, মানে অনেকে আছে হ্যাঁতে হ্যাঁ মিলায়, নাতে না মিলায়, এটা রোমান রেন্স চায় না। বলে, এইসব লোক আমার একদমই পছন্দ না, আমি তোমার মতো লোক চাই আমার কাছে। জেকাব ফাটোর মতো মনস্টার রোমান রেন্স চায়। এরপর রোমান রেন্স জেকাব ফাটোর জন্য নিজেই একটা উলাফালা বের করে, আর রোমান রেন্সের উলাফালা থেকে এই উলাফালাটা একটু অন্যরকম ছিল। এই উলাফালাটা রোমান রেন্স নিয়ে জেকাব ফাটোকে পড়ায়, বলে, ওয়েলকাম টু দ্য ফ্যামিলি, ওয়েলকাম টু দ্য ফ্যামিলি বিজনেস, এবং লাস্টে বলে, জেকাব ফাটো ওয়েলকাম টু দ্য ব্লাড লাইন। আর এই যে প্রোমোটা করলো রোমান রেন্স, এই প্রোমোতে রোমান রেন্স সামন অনেকের নাম নিয়েছে। এখানে ম্যাসিভ যত সামন নেম ছিল সব কটার নাম সে মেনশন করেছে, যেমন ইয়োকোজুনা, তারপর রিকিশি, উমাগা, মানে ব্লাড লাইনে যারা আছে সবার নেম নেয় এবং বলে ব্লাড লাইন সবসময় ছিল, এমন না যে এখন ব্লাড লাইন এসেছে। আর এইখানে ইন্টারেস্টিং একটা জিনিস ছিল, রোমান রেন্স সবার নাম নিলেও দ্য ফাইনাল বস রকের নাম নেয়নি, আর রকের নামটা কিন্তু মেজর একটা নেম এই সামোয়ান ফ্যামিলিতে। আমার মনে হচ্ছে আমরা ওই জিনিসটার দিকে যাচ্ছি যেটা আমরা চাচ্ছি এত বছর ধরে, মানে রক ভার্সেস রোমানের দিকে। আর এরপরে জেকাবের সাথে রোমান রেন্স ফিঙ্গার পয়েন্ট করে। এটা যখন হচ্ছিল জেউসো জিমিউসো দেখতেছিলাম, এই জিনিসটা দেখে খুশি না, মানে জেউসো তো একদমই খুশি না, জিমিউসো এটাকে মেনে নিয়েছে।
এরপরে ব্লাড লাইনের আমরা মাল্টিপল অনেক ব্যাক স্টেজ সেগমেন্ট দেখেছি এবং সেগমেন্টে আমরা যতটুকু বুঝলাম বা দেখেছি যে রোমান রেন্স চায় এলি নাইটের এই যে বক বক এটা রোমান রেন্স বন্ধ করবে। রোমান রেন্স যে উসো জিমিকে বলে যে এর কথা বলা বন্ধ করে দাও। এরপরে যে এবং জিমি যায় এলি নাইটের কথা বন্ধ করার জন্য, যে জিমি সেখানে কিছু করতে পারে না ওইভাবে। তারপর জেকা ফাটো আসে এবং ফিজিক্যাল হয় এবং জেকা ফাটো এসে তাদেরকে হেল্প করে। সে এলি নাইটকে টোন গান ড্যাড গ্রিপ মারে, তারপরে এলি নাইট একদম নিচে পড়ে যায়, মানে তার ব্যান্ড বেজে যায়। এছাড়াও কিন্তু এলি নাইটকে মারার আগে জেকা ফাটো কমেডিয়ানকে খুব মারা মেরেছে। কমেডিয়ানের নাম মনে হয় এরিক অ্যান্ড্রি অথবা এরিক অ্যান্ড্রি, যেটাই হোক একটা নাম হলেই হবে। তো তার মনে হয় অনেক সমস্যা, সে উলাফালাটা ধরে জেকা ফাটুর, আর জেকা ফাটু এটা দেখে রাগ হয়ে যায়, তাকে ব্যারিকেড থেকে বের করে। যেভাবে মেরেছে মানে খুবই মনে হয়েছে জেকা ফাটু এই উলাফালার জন্য তাকে মেরেই ফেলবে। আর ওই দিক দিয়ে তো রোমান রেন্স অর্ডার দেয়, আর এটা দেখে রোমান রেন্স আরো বেশি মানে বলবো অরা প্লাস হয়ে গিয়েছে রোমান রেন্সের। এবং রোমানকে দেখে মনেই হচ্ছে সে অনেক খুশি, সে কাকে পালতেছে, মানে জেকাবকে সে যে এক প্রকার তো পালতেছেই, সেটা দেখে সে প্রাউড ফিল করে। আমি বলবো জেকা ফাটো যখন এসেছিল তাকে খুব স্ট্রং আমরা দেখেছি এবং সে একা খুবই স্ট্রং ভাবে রান করেছে, কিন্তু এখন রোমান রেন্সের কাছে যে জেকা ফাটোটা আছে সেটা খুবই মানে এক প্রকার সে মনস্টার। এরকম স্ট্রং ডাব্লিউডাব্লিউতে আগে কখনোই তাকে দেখিনি। জেকা ফাটোর মতো একটা মনস্টার রোমানকে সার্ভ করতেছে। আমার মনে হয় রোমান রেন্সকে আটকানো ইম্পসিবল, কেউ তাকে আটকাতে পারবে না। এখন থেকে রোমান রেন্স আনস্টপেবল, রোমান রেন্স চাইলে সবকিছু করতে পারবে এখন। আর রোমান রেন্স যে খুশি হয়েছে, সে প্রথম তো মারতে বলে, দ্বিতীয়বার বলে আবার মারো, এখানে রোমান রেন্স মজা নেয়। আর যখন মারতেছিল রোমান রেন্স যে স্মাইল, সেটা একদম আমি বলবো অ্যাভেল স্মাইল। এবং আপনাদের বলি স্মাইলটা দেওয়ার পর আমি 100% শিওর সে হিল। এমনিতে আমি কখনো বলি না রোমান রেন্স ফেস বা রোমান রেন্স হিল, আমি যতটুকু বলে আসি সবসময় তাকে টুইনার বলি। রোমান রেন্সের স্মাইল দেখে আমি বলবো হিল না, সে টুইনার, কিন্তু সেই মোমেন্টটাতে মনে হয়েছিল সে হিল। ইনফ্যাক্ট আমি এটা বলবো রোমান রেন্স, লেসনার, সিএম পাঙ্ক, র্যান্ডি অর্টন এদের কোনো ক্যারেক্টার নেই, এরা নিজেরাই একটা ক্যারেক্টার। মানে রোমান রেন্স, সিএম পাঙ্ক, র্যান্ডি অর্টন, ব্রক লেসনার, তাদের হিল হওয়ার দরকার নেই, ফেস হওয়ার দরকার নেই, তারা যেভাবেই আসবে সেটা একটা ক্যারেক্টার। এছাড়াও শো এর এন্ডে জেকা ফাটো রোমানের কাছে আসে, বলে যে টুইন্সরা খুশি না আমি এলি নাইটকে অ্যাটাক করেছি। রোমান রেন্স বলে আমি জানি এমনটা হবে, আমি তোকে ট্রাস্ট করি, তুই আমার সাথেই থাক। এখানে কিন্তু উসোস এবং রোমান জেকাবের মাঝে একটা রিফট দেখতেছি, রোমান রেন্স কিছু একটা প্ল্যান করতেছে। এরপর রোমান রেন্স বলে আমি চাই তুমি আমার জন্য আরো একটা কাজ করো। এরপর কানে কানে কিছু একটা বলে, আর এত আস্তে আস্তে কি কথা বলেছে এটা তো জানি না, আপডেট ভিডিওতে হয়তো এটা নিয়ে ডিসকাস করব। এবং লাস্টে আরো একটা কথা বলি, এলি নাইটকে আমি ব্লাড লাইনের যে সিনেমা এটার মধ্যে দেখতে চাই না। সে কি করে, সে আসে পকর করে মার খায় চলে যায়, 4টা বছর ধরে সেম জিনিসই করতেছে। আমি এখানে এলি নাইটকে দোষ দিব না, তার বুকিংটাকে দোষ দিব। মানে ডাব্লিউডাব্লিউ চাইলে তাকে মিড কার্ড, মেইন ইভেন্টে অন্যভাবে বুক করতে পারে, এই ব্লাড লাইনকে দিয়ে আর মার খাওয়াক এটা আমি চাই না। বাট আজকের ওটা ভালোই ছিল, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।